এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরবো কোথায়? আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়? প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কুরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিরে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল। এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন, আল্লাহ যতদিন চায় থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চায় কবরে থাকবো, যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চায় থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। দুনিয়ার পর, দুনিয়ার পর, কবরের পর, হাসরের পর, জান্নাতের পরে আর কিছু। একটু সহযোগিতা লাগবে, একটু সহযোগিতা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটু ভারীর দিকে যাচ্ছি আমরা, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব রবের দয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে। তাহলে আমাদের একটু মনোযোগের দরকার। ছোটরা এরকম দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। এই কারণে তো ওদের আনন্দ করার বয়স। বড় হইলে কি টেনশন, কিন্তু ইতারা বেগুনে জানে ওষুধ, ঘুমের ওষুধ খাইলেও ঘুম যাই না পারে। ইতারা কেন আনন্দ আছে, ইতারা দেখে আর কোনো বালালা, ইতারা তো বুঝা উচিত যে বরকল বসে আর কেন শতানে হম করলে বালা হবে, ঠিক না? বুনিমিককে বুঝা চলিলে না ফেম চলে, আর নলে তো ডাইরেক্ট আই হেট ইউ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এমন ভাবে একবার দরুদ পড়েন, যেভাবে দরুদ পড়লে নিজে শুনে শান্তি লাগবে, পরিবেশ একদম শান্ত হয়ে যাবে। মন খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলি, মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে উপস্থিত হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক কবুল করেছেন, উপস্থিত হয়েছে যথাসময়। আমি আমার ভালোবাসার ভাইদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা
জোর করে কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসেবে আবদার করে কথা বলার যে কোটাটুকু আছে সে আবদারের অধিকার নিয়ে এতটুকু নিবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালতে রেখে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু জোরে। আপনারা নিজেরাও ফ্যান ছাড়া বসেছেন, আপনাদের জন্য আমিও ফ্যান ছাড়া হয়েছে, তো এখন তার তফাৎ নাই, বলেন না? আমিও গামবো, আপনারাও গামবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আমি আশা রাখবো নীরবতা দিয়ে আশেপাশের যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়, আর মনোযোগ নষ্ট হলে কথার ধাঁচ নড়ে যাবে। এটা আমার না, যে কারোই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার শব্দ আলোচনা আওয়াজ যাচ্ছে এখানের ভিতরে, বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় অধ্যয়নে আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। এর চাইতে একটু বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, করছেন, করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীতে এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই? একটু রিপ্লাই দিতে হবে, আছে কি নাই? আমরা আপনারা মানলেও আছে, না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ, বলেন না, কাজ। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সে স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটু জোরে জোরে বলেন। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে 2-4টি কালিমা বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আর কইবেন হত এখানে আস্তে করে হন ভাই। একটা হচ্ছে দেশি মুরগি, আর একটা আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। অরিজিনাল অলওয়েজ। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, বাবা বাবা, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যে চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে হবে। লরি সরি অদত সিডেঙ্গে নাই ফানলা, সিডেঙ্গে থাইলে আওয়াজে বিলে ছোট গইতো মেজাইন না গোস্ত হইন না, আওয়াজ না নাই বেকেনা বড় হবুতো। লরি সরি অদত এই 5 জন হই তার গুণ রোহিঙ্গে ফানলা কেন জোর হম পড়িব। লরি সরি অদত ইল্লাল্লাহ। সিডেঙ্গে বহুত হতা আছে, জিন
ডিকশনারি তো আইলো ব্যাখ্যা হইতো না অনে যদি আর দিনবার লরি সরি তো অন খাইতেন না সিডেঙ্গে ভাষা তো হয়তো গেলে 6-7 তো ভাষার ডিকশনারি এক জায়গাত লাইব কারণ লরি সরি এক ভাষা ইল্লাল্লাহ আরেক ভাষা মদদি আরেক ভাষা অতডল্য ভাষা মিলিয়ে এক ভাষা ধরি ই বলদি সিডেঙ্গে ভাষা বেগুনে চাইনিজর হঠাৎ হিয়ের আ হইতা হে আর চাইনিজ সকলে সিডেঙ্গে সকলের ভাষা উনি আ হইতা হে ঠিক না বেটেকে কেন জোরা হয় না এনে বোঝনে ঠিক হইতো না স্যার হতা আরা তো মেড ইন কুমিল্লে হ্যাঁ আরেকজন হতা আইতো না মেড ইন নোয়াখালী জাপান আয়কা ঠিক হইতাম আহইতে বদ্দা তুই সিডাঙ্গ থাকতে থাকতে তোমার 80% সিডিং গি তুই এখন হই বেলে তারিব এবেলা আওয়াজ দে হ ঠিক না বেটি মাশাআল্লাহ রজুর হন প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবে তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন জাতের মেয়ে কালো ভালো তো জাতের মেয়ে বলতে জাতের ছেলে বলতে কি বুঝ বাবা বাবা এই যে সমন্বয়ক জাতের ছেলে মেয়ে কালো ভালো অর্থাৎ কি রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে বলেন না এই কথায় কারো কোনো দ্বিমত যে যেখানেই দৌড়াক ঘুড়ি যত দিকেই দৌড়াক বাতাসের তালে নাড়া যার হাতে টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে আপনি যদি সেই ঘুড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে যা ওই যে কি জানে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল এবার আমি প্রশ্ন করব আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন ঘুড়ি উড়েছিল কোত্থেকে আসলো সে জায়গায় ড্রোন উঠলো যেখান থেকে আসলো বলেন না আসলো প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসতেই হয় এটাই বাস্তবতা এটাই সত্য মানি কিংবা না মানি এটাই বাস্তব এবার প্রশ্ন তো একটা থেকে যায় তাহলে আমরা ফিরবো কোথায় আসলাম কোত্থেকে এখন তো কেউ চিটাঙে ঘুরছি কেউ ঢাকায় ঘুরছি একদিন তো ফিরতে হবে তা আসলাম কোত্থেকে যে ফিরবো আমরা কোথায় প্রশ্নটা তো রয়ে যায় এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি আওয়াজ দিয়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে আপন জিনিস আপন নিরে ভিড়ে এটাই তো বাস্তবতা উত্তর হাজির হয়ে গেল এসেছো আল্লাহর কাছ থেকে আবার ফিরে চলো আল্লাহর দিকে আমরা এখন আছি কোথায় দুনিয়ায় বলেন আল্লাহ যতদিন চাই থাকবো তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে আল্লাহ যতদিন চাই কবরে থাকবো যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই আমরা উঠে চলে যাব হাসরে আল্লাহ যতদিন চাই থাকবো আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর আমরা চলে যাব আমি বলবো না আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো আমরা চলে যাব জান্নাতের পরে দুনিয়ার পর কবরের পর হাসরের পর জান্নাতের পরে আর কিছু
একটু সহযোগিতা লাগবে, একটু সহযোগিতা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটু ভারীর দিকে যাচ্ছি আমরা, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব রবের দয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে। তাহলে আমাদের একটু মনোযোগের দরকার। ছোটরা এরকম দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। এই কারণে তো ওদের আনন্দ করার বয়স। বড় হইলে কি টেনশন, কিন্তু ইতারা বেগুনে জানে ওষুধ, ঘুমের ওষুধ খাইলেও ঘুম যাই না পারে। ইতারা কেন আনন্দ আছে, ইতারা দেখে আর কোনো বালালা, ইতারা তো বুঝা উচিত যে বরকল বসে আর কেন শতানে হম করলে বালা হবে, ঠিক না? মনিমিককে বুঝা চলিলে না ফেম চলে, আর নলে তো ডাইরেক্ট আই হেট ইউ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এমন ভাবে একবার দরুদ পড়েন, যেভাবে দরুদ পড়লে নিজে শুনে শান্তি লাগবে, পরিবেশ একদম শান্ত হয়ে যাবে। মন খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলি, মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে উপস্থিত হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক কবুল করেছেন, উপস্থিত হয়েছে যথাসময়। আমি আমার ভালোবাসার ভাইদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে কথা বলার যে কোটাটুকু আছে, সে আবদারের অধিকার নিয়ে এতটুকু নিবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালতে রেখে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু জোরে। আপনারা নিজেরাও ফ্যান ছাড়া বসেছেন, আপনাদের জন্য আমিও ফ্যান ছাড়া হয়েছি, তো এখন তার তফাৎ নাই, বলেন না? আমিও গামবো, আপনারাও গামবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আমি আশা রাখবো নীরবতা দিয়ে আশেপাশের যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়, আর মনোযোগ নষ্ট হলে কথার ধাঁচ নড়ে যাবে। এটা আমার না, যে কারোই কথা বলেন, ঠিক কিনা? আমার শব্দ, আলোচনা, আওয়াজ যাচ্ছে এখানের ভিতরে, বিশেষ করে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসায় অধ্যয়নে আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। এর চাইতে একটু বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, করছেন, করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীতে এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই?
একটু রিপ্লে দিতে হবে, আছে কি নাই? আমরা আপনারা মানলেও আছে, না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ, বলেন না কাজ। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সে স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটু জোরে জোরে বলেন। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে 2-4টি কালিমা বলার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আর কইবেন হত এখানে আস্তে করে হন ভাই। একটা হচ্ছে দেশি মুরগি, আর একটা আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। অরিজিনাল অলওয়েজ। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, বাবা বাবা, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যে চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে হবে। লরি সরি অদত সিডেঙ্গে নাই ফানলা, সিডেঙ্গে তাইলে আওয়াজে বিলে ছোট কইতো মেজাইন না গোস্ত হয় না, আওয়াজ না নাই বেখানা বড় হবো। লরি সরি অদত এই 5 জন হই তার কোন রোহিঙ্গা ফানলা কেন জোরা হম পড়িব। লরি সরি অদত ইল্লাল্লাহ। সিডেঙ্গে বহুত হতা আছে, জিন ডিকশনারি তো আইলো ব্যাখ্যা হইতো না। অনে যদি আরা দিনবার লরি সরি তুন পাইতেন না। সিডেঙ্গে ভাষা তো আইতো গেলে 6-7 তো ভাষার ডিকশনারি এক জায়গাত লাইব, কারণ লরি সরি এক ভাষা, ইল্লাল্লাহ আরেক ভাষা, মদদি আরেক ভাষা, অতডল্লে ভাষা মিলিয়ে এক ভাষা ধরি ই বলদি সিডেঙ্গে ভাষা। বেগুনে চাইনিজর হতা তো হিয়ের আ হইতা হে, আর চাইনিজ সকলে সিডেঙ্গে সকলের ভাষা উনি আ হইতা হে। ঠিক না বেটে কেন জোরা হন এনে বোঝনে ঠিক হইতো না স্যার, হতা আরা তো মেড ইন কুমিল্লে। হ্যাঁ, আরেকজন হতা আইতো না মেড ইন নোয়াখালী জাপান। আয়কা ঠিক কইতাম আহইতে বদ্দা তুই সিডাঙ্গত থাকতে থাকতে তোমার 80% সিডিং গি তুই এখন হই বেলে তারিব এবেলা আওয়াজ দে হ। ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ আরো জোরে হন। প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো। তো জাতের মেয়ে বলতে, জাতের ছেলে বলতে কি বুঝ? বাবা বাবা এই যে সমন্বয়ক, জাতের ছেলে মেয়ে কালো ভালো অর্থাৎ কি, রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে। বলেন না এই কথায় কারো কোনো দ্বিমত? যে যেখানেই দৌড়াক, ঘুড়ি যত দিকেই দৌড়াক, বাতাসের তালে নাড়া যার হাতে, টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘড়ির জায়গাটা
ঘুড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে যা ওই যে কি জানে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে, এসেলো আসলো সে জায়গায়। ড্রোন উঠলো যেখান থেকে, আসলো, বলেন না আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য, মানি কিংবা না মানি এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরবো কোথায়, আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়, প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কুরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিরে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল। এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন, আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। দুনিয়ার পর কবরের পর হাসরের পর জান্নাতের পরে আর কিছু। একটু সহযোগিতা লাগবে, একটু সহযোগিতা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটু ভারীর দিকে যাচ্ছি আমরা, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব রবের দয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে। তাহলে আমাদের একটু মনোযোগের দরকার। ছোটরা এরকম দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। এখানে তো ওদের আনন্দ করার বয়স। বড় হইলে কি টেনশন, কিন্তু ইতারা বেগুনে জানে ওষুধ, ঘুমের ওষুধ খাইলেও ঘুম যাই না পারে। ইতারা কেন আনন্দ আছে, ইতারা দেখে আর কোনো বালালা, ইতারা তো বুঝা উচিত যে বরকল বসে আর কেন শতানে হম করলে বালা হবে, ঠিক না? মনিমিককে বুঝা চলিলে না ফেম চলে, আর নলে তো ডাইরেক্ট আই হেট ইউ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এমন ভাবে একবার দরুদ পড়েন, যেভাবে দরুদ পড়লে নিজে শুনে শান্তি লাগবে, পরিবেশ একদম শান্ত হয়ে যাবে। মন খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলি। মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন।
সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে উপস্থিত হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক কবুল করেছেন, উপস্থিত হয়েছে যথাসময়। আমি আমার ভালোবাসার ভাইদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে কথা বলার যে কোটাটুকু আছে, সে আবদারের অধিকার নিয়ে এতটুকু নিবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালতে রেখে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু জোরে। আপনারা নিজেরাও ফ্যান ছাড়া বসেছেন, আপনাদের জন্য আমিও ফ্যান ছাড়া হয়েছি, তো এখন তার তফাৎ নাই, বলেন না? আমিও গামবো, আপনারাও গামবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আমি আশা রাখবো নীরবতা দিয়ে আশেপাশের যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়, আর মনোযোগ নষ্ট হলে কথার ধাঁচ নড়ে যাবে। এটা আমার না, যে কারোই হয়। কথা বলেন ঠিক না? আমার শব্দ, আলোচনা, আওয়াজ যাচ্ছে এখানের ভিতরে, বিশেষ করে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসায় অধ্যয়নে আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। এর চাইতে একটু বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, করছেন, করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। পৃথিবীতে এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই? একটু রিপ্লে দিতে হবে। আছে কি নাই? আমরা আপনারা মানলেও আছে, না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ, বলেন না, কাজ। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে, কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সে স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটু জোরে জোরে বলেন। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে 2-4টি কালিমা বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আর কইবেন হত এখানে আস্তে করে হন ভাই। একটা হচ্ছে দেশি মুরগি, আর একটা, আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। অরিজিনাল অলওয়েজ। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, বাবা বাবা, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যে চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে।
কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে হবে। লরি সরি অদত সিডেঙ্গে নাই ফানলাম সিডেঙ্গে থাইলে আওয়াজে বিলে ছোট কইতো মেজাইন না গোস্ত হয় না আওয়াজ না নাই বেকেনা বড় হবুতো লরি সরি অদত এই 5 জন হই তার কোন রোহিঙ্গা ফানলা কেন জোরা হম পড়ি লরি সরি অদত ইল্লাল্লাহ সিডেঙ্গে বহুত হতা আছে জিন ডিকশনারি তো আইলো ব্যাখ্যা হইতো না অনে যদি আরা দিন বড় লরি সরি তুন পাইতেন না সিডেঙ্গে ভাষা তো হয়তো গেলে 6-7 তো ভাষার ডিকশনারি এক জায়গাত লাইব কারণ লরি সরি এক ভাষা ইল্লাল্লাহ আরেক ভাষা মদদি আরেক ভাষা অতডল্লে ভাষা মিলিয়ে এক ভাষা ধরি ই বলদি সিডেঙ্গে ভাষা বেগুনে চাইনিজর হতা তো হিয়ের আ হইতা হে আর চাইনিজ সকলে সিডেঙ্গে সকলের ভাষা উনি আ হইতা হে ঠিক না বেটেকে কেন জোরা হয় না এনে বোঝনে ঠিক হইতো না স্যার হতা আরা তো মেড ইন কুমিল্লে হ্যাঁ আরেকজন হতা আইতো না মেড ইন নোয়াখালী জাপান আয়কা ঠিক কইতাম আহইন্দে বদ্দা তুই সিডাং থাকতে থাকতে সে তোমার 80% সিডিং গি তুই এখন হই বেলে তারিব এবেলা আওয়াজ দে হ ঠিক না বে ঠিক মাশাআল্লাহ রজুর হন প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো। তো জাতের মেয়ে বলতে জাতের ছেলে বলতে কি বুঝ বাবা বাবা এই যে সমন্বয়ক জাতের ছেলে মেয়ে কালো ভালো অর্থাৎ কি রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে বলেন না এই কথায় কারো কোনো দ্বিমত যে যেখানেই দৌড়াক ঘুড়ি যত দিকেই দৌড়াক বাতাসের তালে নাড়া যার হাতে টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে যা ওই যে কি জানে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে আসলো সে জায়গায়, ড্রোন উঠলো যেখান থেকে আসলো বলেন না আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসতেই হয়, এটাই বাস্তবতা, এটাই সত্য, মানি কিংবা না মানি এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরবো কোথায়, আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়, প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কুরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিরে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল, এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। আমরা এখন আছি কোথায়? দুনিয়া। বলেন আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে।
আল্লাহ যতদিন চায় কবরে থাকবো। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চায় থাকবো। আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। দুনিয়ার পর, দুনিয়ার পর, কবরের পর, হাসরের পর, জান্নাতের পরে আর কিছু। একটু সহযোগিতা লাগবে, একটু সহযোগিতা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটু ভারীর দিকে যাচ্ছি আমরা। একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, রবের দয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে। তাহলে আমাদের একটু মনোযোগের দরকার। ছোটরা এরকম দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। এখানে তো ওদের আনন্দ করার বয়স। বড় হইলে কি টেনশন, কিন্তু ইতারা বেগুনে জানে ওষুধ, ঘুমের ওষুধ খাইলেও ঘুম যাই না পারে। ইতারা কেন আনন্দ আছে, ইতারা দেখে আর কোনো বালালার, ইতারা তো বুঝা উচিত যে বরকল বসে আর কেন শতানে হম বললে বালা হবে, ঠিক না? বুনিমিককে বুঝা চলিলে না ফেম চলে, আর নলে তো ডাইরেক্ট আই হেট ইউ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এমন ভাবে একবার দরুদ পড়েন, যেভাবে দরুদ পড়লে নিজে শুনে শান্তি লাগবে, পরিবেশ একদম শান্ত হয়ে যাবে। মন খুলে আল্লাহুম্মা মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে উপস্থিত হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক কবুল করেছেন, উপস্থিত হয়েছে যথাসময়। আমি আমার ভালোবাসার ভাইদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে কথা বলার যে কোটাটুকু আছে, সে আবদারের অধিকার নিয়ে এতটুকু নিবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালতে রেখে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু জোরে। আপনারা নিজেরাও ফ্যান ছাড়া বসেছেন, আপনাদের জন্য আমিও ফ্যান ছাড়া হয়েছি, তো এখন তার তফাৎ নাই, বলেন না? আমিও গামবো, আপনারাও গামবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আমি আশা রাখবো নীরবতা দিয়ে আশেপাশের যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়।
আর মনোযোগ নষ্ট হলে কথার ধাঁচ নড়ে যাবে। এটা আমার না, যে কারোই কথা বলেন ঠিক কিনা? আমার শব্দ আলোচনা আওয়াজ যাচ্ছে এখানের ভিতরে, বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় অধ্যয়নে আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। এর চাইতে একটু বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, করছেন, করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীতে এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই? একটু রিপ্লে দিতে হবে, আছে কি নাই? আমরা আপনারা মানলেও আছে, না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ, বলেন না, কাজ। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটু জোরে জোরে বলেন। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে 2-4টি কালিমা বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আর একটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আর কইবে না হত এখানে আস্তে করে হন ভাই। একটা হচ্ছে দেশি মুরগি, আর একটা আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। অরিজিনাল অলওয়েজ। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, বাবা বাবা, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে যে চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে হবে। লরি সরি অদত সিডেঙ্গে নাই ফানলা, সিডেঙ্গে থাইলে আওয়াজে বিলে ছোট কইতো মেজাইন না গোস্ত হয় না, আওয়াজ না নাই বেকেনা বড় হবো। লরি সরি অদত এই 5 জন হই তার কোন রোহিঙ্গা ফানলা কেন জোরা হম পড়িব। লরি সরি অদত ইল্লাল্লাহ। সিডেঙ্গে বহুত হতা আছে, জিন ডিকশনারি তো আইলো ব্যাখ্যা হইতো না। অনে যদি আরা দিন বড় লরি সরি তো অন খাইতেন না। সিডেঙ্গে ভাষা তো হয়তো গেলে 6-7 তো ভাষার ডিকশনারি এক জায়গাত লাইব। কারণ লরি সরি এক ভাষা, ইল্লাল্লাহ আরেক ভাষা, মদদি আরেক ভাষা, অতডল্লে ভাষা মিলিয়ে এক ভাষা ধরি ই বলদি সিডেঙ্গে ভাষা। বেগুনে চাইনিজর হতা তো হিয়ের আ হইতা হে, আর চাইনিজ সকলে সিডেঙ্গে সকলের ভাষা উনি আ হইতা হে। ঠিক না বেঠে কেন জোরা হন এনে বোঝনে ঠিক হইতো না স্যার। হতা আরা তো মেড ইন কুমিল্লে, হ্যাঁ আরেকজন হতা আইতো না মেড ইন নোয়াখালী জাপান। আয়কা ঠিক কইতাম আহইতে বদ্দা তুই সিডাং থাকতে থাকতে তোমার 80% সিডিং গি তুই এখন হই বেলে তারিব এবেলা আওয়াজ দে হ। ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ আরো জোরে হন। প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো।
তো জাতের মেয়ে বলতে, জাতের ছেলে বলতে কি বুঝ? বাবা বাবা, এই যে সমন্বয়ক, জাতের ছেলে মেয়ে কালো ভালো, অর্থাৎ কি রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে, বলেন না? এই কথায় কারো কোনো দ্বিমত? যে যেখানেই দৌড়াক, ঘুড়ি যত দিকেই দৌড়াক, বাতাসের তালে নাড়া যার হাতে, টানতে যখন থাকবে ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে যা ওই যে কি জানে ড্রোন, আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গা থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে, আসলো সে জায়গায়। ড্রোন উঠলো যেখান থেকে, আসলো, বলেন না, আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য, মানি কিংবা না মানি এটাই বাস্তব।